নমস্কার। আরডি ইএনটি সেন্টার থেকে আপনাদের কাছে আবার এলাম। দেখুন, আমাদের ইএনটি যেসব অপারেশনগুলো হয় বেশিরভাগের মধ্যে বেশিরভাগ জনগণের মধ্যে একটু ভ্রান্ত ধারণা পোষণ করে থাকে। ইউজুয়ালি অপারেশন করলে সেটা ঠিক হয় না, আবার হয়, এই কথাগুলো আমি বারবারই শুনি। যাই হোক, আমি এটা ওইভাবে বলতে চাই না। দেখুন, ইএনটি অপারেশনটা খালি চোখেও করা যায় না এবং সেটা কিছু যন্ত্রের সাহায্যে করতে হয়। যদি এক্সপার্ট সেই ব্যাপারে থাকে তাহলে কিন্তু বারবার সেটা বেকার করে না। হ্যাঁ, একটু আধটু এদিক ওদিক হলেও সেটা কিন্তু পরেও সামান্য যদি প্রবলেম হয় সেটা কিন্তু কারেক্টেবল, কোনো রকমের সমস্যা পেশেন্টের হয় না, কিন্তু ফলো আপটা ঠিক করে করলে ভালো থাকে। যাই হোক, একটা পেশেন্ট নিয়ে আমি এখন কথা বলবো। উনি কলকাতার মধ্যেই থাকেন। উনি দীর্ঘদিন, আপনারা বুঝতেই পারছেন, উনি দীর্ঘদিন নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া কী জিনিস সেটা জানতেন না। শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে নাকের যে ফাংশনগুলো, এক নম্বর হলো নাকে গন্ধ নেওয়া, সেটাও যেরকম ছিল না। অ্যাট দ্য সেম টাইম পুরো নাকটা বন্ধ থাকতো, রাত্রিবেলা নাক ডাকতেন ভীষণভাবে। নর্মাল লাইফ ওনার একদমই ছিল না। উনি ডিপ্রেসড হয়ে পড়েছিলেন এই দীর্ঘদিনের সমস্যার জন্য। ডাক্তার দেখিয়েছেন, তারা ওষুধপত্র দিয়েছেন, কিন্তু তার কোনো সুরাহা না হওয়ার জন্য যখন আমার কাছে এলেন, উনি একবারই যখন আমার কাছে এলেন, আমি কিন্তু ওনাকে একবার দেখার পরে ওনাকে বললাম যে এর কিন্তু দ্বিতীয় কোনো অপশন নেই, একমাত্র অপারেশন। এবার উনি আমাকে অনেক কিছু বলেছিলেন যে হ্যাঁ, অপারেশন করলে ঠিক হতো। আমি ওনাকে পুরোটাই বলেছিলাম হ্যাঁ, ডেফিনেটলি। আজ দেখুন, 1.5 বছর অপারেশন হয়ে গেছে। ওনার স্বাভাবিক জীবন যেটা, বলুন, আগে আপনার কি কি সমস্যা ছিল? আগে আমার নাক বন্ধ থাকতো, বছরের প্রায় সব সময়তেই নাক বন্ধ থাকতো। গন্ধ পেতেন? গন্ধ পেতানো, গন্ধ কি জিনিস ভুলেই গেছিলাম। দিনের পর দিন গন্ধ কি জিনিস ভুলে গেছিলাম। এবং এমনকি স্বাভাবিক ব্যাপার যেটা, আমরা নাক দিয়ে নিঃশ্বাসও নিতে পারতাম না, বহু সময় শুধু মুখ দিয়ে নিঃশ্বাস নিতাম। সে যে কি অসহ্য অবস্থা তা বলার কথা নয়, কারোর সঙ্গে কথাও বলতে পারতাম না ভালো করে। যার না হয় সেগুলো কিন্তু সে উপলব্ধি করতে পারবে না, সেটা আমিও পারবো না। তবে যেগুলো তাতে সমস্যা হয়, এক নম্বর হচ্ছে গলাটা শুকিয়ে যাবে, দ্বিতীয় হচ্ছে বারবার কমন কোল্ডে প্রবলেম হবে, ঠান্ডা লাগবে। এটা ওনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি থাকতো, যেহেতু নাকের কোনো ফাংশন হতো না। এছাড়া আপনি রাত্রিবেলা যে স্বাভাবিকভাবে ঘুমাতে পারতেন? না, অনেক রাতে ঘুম হতো না, নাক ডাকতাম ভীষণভাবে, নাক অসহ্য অবস্থা। একদিকে নাক বন্ধ, অন্যদিকে নাকের ফাংশনের মধ্যে একটা ঘ্রাণ, সেটা কষ্টকর। দেখুন, এত সুন্দর, উনি একদম কিন্তু বেশ বড় মাপের সাহিত্যে একদিকে, অন্যদিকে বুঝতেই পারতেন। আমাকে ওনার লেখা কিন্তু অত্যন্ত স্ট্যান্ডার্ড লেখা। আমি একটা গল্পের বই আমাকে উনি দিয়েছেন, আমি সেটা কিছুটা পড়েছি। আমি ডাক্তারবাবুর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। ডাক্তারবাবুর মতো মানুষ হয় না। আমি সত্যিই বলছি, আমি আমার জন্ম থেকে এখন অবধি যত ডাক্তারের সঙ্গে আমি আলাপ করেছি, দেখা করেছি, চিকিৎসা করিয়েছি, ডাক্তারবাবু বিকে মণ্ডলের ডাক্তারবাবুর সঙ্গে মতো আমি এত ভালো ডাক্তারবাবু আমি আর কাউকেই পাইনি। আমি একদম সত্যি কথাই বলছি। দেখুন, তারপরে ওনার অপারেশন 1.5 বছর হলো, তাই না? হ্যাঁ, 1.5 বছরের মধ্যে আপনার নাক দিয়ে নিঃশ্বাস নিতে কোনো না, স্বাভাবিক, আমি একদম স্বাভাবিক জীবন যাপন করছি। এটা একটা ব্যাপার যে আমার এটাও ভয় ছিল যে এটা আবার ফিরে আসবে কিনা। এটা রেকার করবে না, এটা এক নম্বর। দ্বিতীয়, কেন রেকার করবে না সেটার কতগুলো ব্যাপার আছে। দ্বিতীয়, ক্লিয়ারেন্স একটা ব্যাপার থেকে, হ্যাঁ, আমার ফিরেও আসছে না, আমার একদম সুস্থ। তবে স্বাভাবিক মানুষের যেরকম একটু আধটু কখনো ঠান্ডা লাগার ব্যাপার, সেটা হওয়াটা স্বাভাবিক, যেরকম হয় স্বাভাবিক ঠান্ডা লাগতেই পারে, সেটা কিছু প্রবলেম হবে না, তাতে সামান্য ওষুধ খেতেই হতে পারে, সেটা কিছু ব্যাপার না। এছাড়া আমাদের নাকের যে ফাংশন ওনার হওয়ার কথা, এক, গন্ধ নেওয়া, দ্বিতীয় হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নিলে আমাদের যে রাত্রিবেলা তাদের স্নোরিং হবে না, সেই জিনিসটা ওনার কিন্তু এখন হচ্ছে না। তবে রাত্রি একটু নাক ডাকার ব্যাপার কিন্তু সবারই হয়ে থাকে, সেটা কিছু আনকমন ব্যাপার না, সেটা হলেও কিছু আসে যায় না। তো বেশি নাক ডাকাটা সেটা কখনোই হবে না, আর নাক দিয়ে নিঃশ্বাস নিতে কোনো সমস্যাই
আজ পর্যন্ত হয়নি, মানে অপারেশনের পর থেকে এখন পর্যন্ত উনি যথেষ্টই ভালো আছেন। দেখুন ভীষণ ভালো আছি। হ্যাঁ, ভীষণই ভালো আছেন। অপারেশন এরকমই জিনিস যেটা ঠিকঠাক মতো হলে কিন্তু এরকমই বেটার তার ফিডব্যাক হয়ে থাকে। যাই হোক, এই বলে আমি নাকের একটা বিশাল হ্যাঁ, যত্ন অপারেশনে করে- আসলে অনেকেই ভয় পায়, মানে ভয় আমিও ভয় পেতাম, পেয়েছিলাম। কিন্তু তারপর এটা করার পর দেখেছি ভয়ের কোনো কারণ নেই, কারণে নেই। কিন্তু বরং আমার দেখুন, সুস্থতার দিকে এটাও পৌঁছে একটা গেছি। ব্যাপার যে অপারেশন যদি করতে হয় তাহলে করতেই হবে, আর ঠিকই। যদি না করে পাওয়া যায় ডেফিনেটলি ডাক্তারবাবু চেষ্টা করবেন না, হ্যাঁ, ওষুধ দিয়ে যদি ম্যানেজ করা যায়। কিন্তু এরকম কেস অনেকই আছে যেটা না করলে একদমই তাকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যাবে না, হয়তো একটু আধটু ভালো থাকতে পারে, তো সেই ক্ষেত্রে অপারেশন করাটাই বাঞ্ছনীয়। তো ওনার ক্ষেত্রে একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা এক্সাম্পল হিসেবে আমরা বললাম। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করব। দেখতে থাকুন আমাদের ভিডিও। এই ভিডিওগুলো দেখলে দেখবেন আপনাদের অনেক অ্যাওয়ারনেস বাড়বে যে কি হলে কি করা উচিত। সেই জন্যই আমার এই ভিডিওগুলো অনেকেই দেখে থাকেন এবং তাতে কিন্তু তাদের উপকারী হবে, এবং বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ভিডিও বিভিন্ন সময় করে থাকি। এই বলেই আজকের ভিডিওটা শেষ করব। নমস্কার।